নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দৃষ্টি প্রদীপ, আজকের ৭ম পর্ব। একদিন রবিবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে বেড়াতে বেড়াতে অনেক দূর চলে গেছি। দমদমাও প্রায় ছাড়িয়েছি। হঠাৎ ঝড় বৃষ্টি এলো। দৌড়ে একটা বাগানবাড়ির ঘরে আশ্রয় নিলাম। ঘরটাতে বোধ হলো বহুদিন কেউ বাস করেনি। ছাদ ভাঙা, মেঝের সিমেন্ট উঠে গিয়েছে। বাগানটাতেও জঙ্গল হয়ে গিয়েছে। একটা লোক সেই ভাঙা ঘরের বারান্দাটাতে শুয়েছিল। বোধহয় কদিন থেকে সেখানে সে বাস করছে। একটা দড়ির আলনায় তার কাপড় চোপড় টাঙানো। আমায় দেখে লোকটা উঠে বসল। এসো, বসো বাবা, বেশ ভিজেছ দেখছি বৃষ্টিতে, বসো। লোকটার বয়স ৫০-এর উপর, পরনে গেরুয়া আলখাল্লা, দাড়িগোপ কামানো। আমায় জিজ্ঞেস করলে, তোমার নাম কি বাবা? বাড়ি এই কাছাকাছি বুঝি? নাম বললাম, সংক্ষেপে পরিচয় দিলাম। বললে, বাবা, ভগবান তোমায় এখানে পাঠিয়েছেন আজ, তুমি বসো, তুমি আমার অতিথি, একটু মিষ্টি খেয়ে জল খাও। আমি খেতে না চাইলেও লোকটা পিটাপিটি করতে লাগলো। তারপর কথা বলতে বলতে হঠাৎ ডান হাতটা শূন্যে একবার নেড়েই হাত পেতে বললে, এই নাও। হাতে একটা সন্দেশ। আমি ওর দিকে অবাক হয়ে আছি দেখে বললে, আর একটা খাবে? এই নাও। হাত যখন ওঠালে আমি তখন ভালো করে চেয়েছিলাম। হাতে কিছু ছিল না। শূন্যে হাতখানা বার দুই নেড়ে আমার সামনে যখন পাতলে তখন হাতে আর একটা সন্দেশ। অদ্ভুত ক্ষমতা তো লোকটার। আমার অত্যন্ত কৌতূহল হলো। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমি আর নড়লাম না সেখান থেকে। লোকটা অনেক গল্প করলে। বললে, আমি গুরুর দর্শন পাই কাশিতে, সে অনেক কথা বাবা। তোমার কাছে বলতে কি, আমি বাঘ হতে পারি, কুমির হতে পারি। মন্ত্র পড়া জল রেখে দেব, তারপর আমার গায়ে ছিটিয়ে দিলে বাঘ কি কুমির হয়ে যাব। আর একটা পাত্রে জল থাকবে, সেটা ছিটিয়ে দিলে আবার মানুষ হব। সাতক্ষীরাতে করে দেখিয়েছিলাম। হাকিম, উকিল, মুক্তার সব উপস্থিত সেখানে। গিয়ে জিজ্ঞেস করে আসতে পারো সত্যি না মিথ্যে। আমার নাম চৌধুরী ঠাকুর, গিয়ে নাম করো। আমি অবাক হয়ে চৌধুরী ঠাকুরের কথা শুনছিলাম। এসব কথা আমার অবিশ্বাস হতো যদি না এইমাত্র ওকে খালি হাতে সন্দেশ আনতে দেখতুম। জিজ্ঞেস করলাম, আপনি এখন কি কলকাতায় যাচ্ছেন? না বাবা, মুর্শিদাবাদ জেলায় একটা গায়ে একটা চারালের মেয়ে আছে, তার অদ্ভুত সব ক্ষমতা। খাগড়াঘাট থেকে কোষ ২ তফাতে, তার সঙ্গে দেখা করব বলে বেরিয়েছি। আমি চাকরি বাকরি খুঁজে নেওয়ার কথা সব ভুলে গেলাম। বললাম, আমায় নিয়ে যাবেন, অবশ্যই যদি আপনার কোনো অসুবিধা না হয়। চৌধুরী ঠাকুর কি সহজে রাজি হন। অতি কষ্টে মত করালুম। তারপর মেসে ফিরে জিনিসপত্র নিয়ে এলাম। চৌধুরী ঠাকুর বললেন, এক কাজ করা যাক, এসো বাবা, আমার হাতে রেল ভাড়ার টাকা নেই, এসো হাঁটা যাক। আমি বললাম, তা কেন, আমার কাছে টাকা আছে, দুজনের রেল ভাড়া হয়ে যাবে। চারাল মেয়েটির কী ক্ষমতা আছে দেখবার আগ্রহে আমি অধীর হয়ে উঠেছি। খাগড়াঘাট স্টেশনে পৌঁছতে বেলা গেল। স্টেশন থেকে ১ মাইল দূরে একটা ছোট মুদির দোকান। সেখানে যখন পৌঁছেছি তখন সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। দোকানের সামনে বটতলায় আমি আশ্রয় নিলাম। রাত্রে শোবার সময় চৌধুরী ঠাকুর বললেন, আমার এই ২টো টাকা রেখে দাওগে তোমার কাছে। আজকাল আবার হয়েছে চোর ছেচরের উৎপাত। তোমার নিজের টাকা সাবধানে রেখেছ তো? চৌধুরী ঠাকুরের ভয় দেখে আমার কৌতুক হলো। পাড়াগাঁয়ের মানুষ তো হাজার হোক, পথে বেরুলেই ভয়ে অস্থির। বললাম, কোনো ভয় নেই, দিন আমাকে,
এই দেখুন, ঘড়ির পকেটে আমার টাকা রেখেছি, বাইরে থেকে বোঝাও যাবে না, এখানে রাখা সবচেয়ে সেফ। সকালে একটু বেলায় ঘুম ভাঙল। উঠে দেখি চৌধুরী ঠাকুর নেই। ঘড়ির পকেটে হাত দিয়ে দেখি আমার টাকাও নেই। চৌধুরী ঠাকুরের গচ্ছিত 2টো টাকাও নেই। নিচের পকেটে 5-6 আনার খুচরো পয়সা ছিল, তাও নেই। মানুষকে বিশ্বাস করাও দেখছি বিষম মুশকিল। ঘণ্টাখানেক কাটল। আমি সেই বটতলাতে বসেই আছি, হাতে নেই একটি পয়সা। আচ্ছা, বিপদে তো ফেলে গেল লোকটা। মুদিটি আমার অবস্থাটা দেখে শুনে বললে, আমি চাল ডাল দিচ্ছি, আপনি রেঁধে খান বাবু। ভদ্রলোকের ছেলে এমন জুয়াচোরের পাল্লায় পড়লেন কি করে? দামের জন্যে ভাববেন না, হাতে হলে পাঠিয়ে দেবেন। মানুষ দেখলে চিনতে দেরি হয় না। আপনি যা দরকার নিন এখান থেকে। ভাগ্যিস আপনার স্যুটকেসটা নিয়ে যায়নি। দুপুরের পরে সেখান থেকে রওনা হয়ে পশ্চিম মুখে চললাম। আমার স্যুটকেসে একটা ভালো টর্চ লাইট ছিল। মুদিকে ওর চাল ডালের বদলে দিতে গেলাম, কিছুতেই নিলে না। পথে হাঁটি, একেবারে নিঃসম্বল অবস্থা। সন্ধ্যার কিছু আগে একটা বড় পাকুর গাছের তলায় পথের ধারে জনকয়েক লোক দেখে সেখানে গেলাম। 4 জন পুরুষ মানুষ ও একটি 30-32 বছরের স্ত্রীলোক। তারা গাছতলায় উনুন জেলে রাতবার উদ্যোগ করছে। একজন বললে, কোনে থেকে আসছেন বাবু? খাগড়াঘাট থেকে। তোমরা আসছো কোথা থেকে? আমরা আসতেছি তো বড় দূর থেকে, যাব কেদুলির মেলায়। একজন তামাক সেজে নিয়ে এসে বললে, তামাক ইচ্ছে করুন বাবু। ও জুরন, বাবুকে বসবার কিছু দে। আমি তামাক খাই নে, তোমরা খাও। তোমরা দেশ থেকে বেরিয়েছ কতদিন? জুরন বৈরাগী এগিয়ে এসে সঙ্গীর হাত থেকে হুকোটা নিয়ে বললে, বাবু বড় কষ্ট, আর পূর্ণিমেতে বাড়ির বার হওয়া হয়েছে। রাস্তায় কি অনাবৃষ্টি, 3 দিন ধরে আর থামে না। জিনিসপত্র ভিজে একসা, প্রায় 50-60 কোষ এখান থেকে। নওদা চেনেন? সেই নওদার সন্নিপত্য আমাদের বাড়ি, হাতিবাঁধা গ্রাম, যশোর জেলা। গল্প গুজবে আধ ঘন্টা কাটল। জুরন বললে, দাদা ঠাকুরের খাওয়া দাওয়ার কি হবে? এক কাজ করুন দাদা ঠাকুর, আমাদের সঙ্গে সবই আছে, রসুই করুন, আমরা পেট সাত পাবো এখন। ব্রাহ্মণের পাতের অন্ন কতকাল খাইনি। ও কাপাসির মা, পুকুর থেকে জলটা নিয়ে এসো, আর রাত করো না। আমি বিশেষ কোনো আপত্তি করলাম না। এদের সঙ্গ আমার বড় ভালো লাগছিল। ওই রাত্রে তাছাড়া যাবই বা কোথায়? রান্না চড়িয়ে দিলাম। কাপাসির মা আলু বেগুন ছাড়াতে বসল। ওদের মধ্যে একজনের নাম বাবুরাম, সে পুকুরে চাল ধুতে গেল। জুরন শুকনো কাঠকুটো কুড়িয়ে আনতে গেল। পথের ধারে এই দরিদ্র সরল মানুষগুলির সঙ্গে গাছতলায় রাত্রি যাপন জীবনের এক নতুন অভিজ্ঞতা। রাতটিও বেশ, কীরকম সুন্দর জ্যোৎস্না উঠেছে। নির্জন মাঠে জ্যোৎস্নায় অনেক দূর দেখা যাচ্ছে। এই জ্যোৎস্না রাতে আমার কেবল মনে হয় আমি আর সেসব জিনিস দেখিনি, কতদিন দেখিনি। যখন চিনতে শিখিনি তখন রোগ ভেবে যাকে ভয় করেছি কত, এখন তা হারিয়ে বুঝেছি কি অমূল্য সম্পদ ছিল তা জীবনের। বোধহয় মাঠের ধারের এই সবুজ দুর্বাঘাসের শয্যায় শুয়ে চোখ বুজে ভাবলে আবার দৃষ্টিশক্তি ফিরে পাই। এই সব বিজন মাঠে শেষ প্রহরের জ্যোৎস্না ভরা রাত্রে মুখ উঁচু করে চেয়ে থাকলে অনন্ত পথের যাত্রীদের দেখা যায়। ওপর আকাশের জ্যোৎস্নামাখা বায়ুস্তর তাদের গমন পথে পথে দেহগন্ধে সুরভিত হয়। পরের দুঃখে কোনো দয়ালু আত্মা যে চোখের জল ফেলে, নদী সমুদ্রের ঝিনুকের মধ্যে পড়লে তা মুক্তা হয়। বিলবাউরের পদ্ম ফুলে পড়লে পদ্মমধু সৃষ্টি করে। আমার নিভে যাওয়া দৃষ্টি প্রদীপে আলো জেলে দিতে যদি কেউ পারে তো সে ওরাই পারবে। সীতার কথা মনে হয়। আচ্ছা, এই রাত্রে এতক্ষণ সে কি করছে? যে জীবনের মধ্যে সে আছে সে জীবনের জন্যে সে তৈরি হয়নি। হয়তো রান্নাঘরে বসে এতক্ষণে এই রকম রাঁধছে,
ও অত বই পড়তে ভালোবাসে। তাদের ঘরে একখানাও বই নেই। বই পড়া হয়তো সেখানে ঘোর অপরাধ, যেমন ছিল জ্যাঠাইমার কাছে। জীবনের যে কোনো আনন্দভরা অভিজ্ঞতার সময়েই সে তার ব্যর্থ জীবনের কথা আমার মনে না এসে পারে না। সবাই মিলে খেতে বসলাম। রান্না হলো বড়ির ঝোল, আলু ভাতে, পটল ভাজা। কাপাসির মা অবশ্যই দেখিয়ে দিল। কাল ঠিক এই সময়ে খাগড়াঘাটের পথে বটতলায় চৌধুরী ঠাকুর ভজন গাইছে। কি খারাপ লোকটা! টাকার দরকার ছিল, আমায় বললে তো আমি দিতামই। চুরি করে কি হলো? জুরন বৈরাগী খাওয়া দাওয়ার পরে গল্প করতে লাগলো। বললে, শুনুন দাদা ঠাকুর, এই যে কাপাসির মা দেখছেন, এর বাবা অনেক টাকা জমিয়ে মারা গিয়েছিল। খেত না, শুধু টাকা জমাতো। মরবার সময় ভাইকে বললে, অমুক জায়গায় মালসায় টাকা পোতা আছে, নিয়ে এসে আমায় দেখা। তাই এই পানচালার কোণে ভাঙা উনুনের মধ্যে মালসা পোতা ছিল, কেউ জানতো না। মরবার সময় তাই টাকার মালসা সামনে নিয়ে খোলে। টাকা দেখতে দেখতেই মরে গেল। সে টাকা কে পেলে তারপর? তারপর বুড়ো তো মরে গেল। তার ভাই রটালে মালসা শুদ্ধ টাকা সেই রাতেই গোলমালে চুরি হয়েছে। এমনকি টাকার অভাবে বুড়োর ছেড়াদ্দটাও হলো না। পেটের ওপর বাণিজ্য করে টাকা জমিয়ে গেল। নিজের ভোগে তো লাগলোই না। একটিমাত্র মেয়ে এই কাপাসির মা, তার ভোগেও হলো না। টাকার মালসা রাতারাতি কে যে কোথায় সরিয়ে ফেলল। কাপাসির মা ঝাঁঝের সঙ্গে বলে উঠল, হ্যাঁ গো হ্যাঁ, সরিয়ে ফেলতে এসেছিল পাড়ার লোক। যে নেবার সে নিয়েছে। আমি কি আর কিছু জানি নে না বুঝি নে? ধম্ম আছেন মাথার ওপর, তিনি দেখবেন। 6 মাসের মেয়ে নিয়ে বিধবা হয়ে লোকের দৌড় দৌড় ঘুরেছি দুটো ভাতের জন্যে। আমায় যিনি বাপের ধনে। বাবুরাম বললে, আর সাপমুন্নি করো না বাপু, তোমার অদৃষ্টে থাকতো পেতে। বাদ দাও ওসব কথা। উনুনে আগুন আছে কিনা দেখো তো, আর একবার কলকেটা ধরাই। ওদের মধ্যে আরেকজন বললে, ও জুরন খুড়ো, স্বরূপগঞ্জের বাজারে কাল দুপুরের আগে পৌঁছানো যাবে না? 2টোর কম হবে না, 6 কোষ, তার আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। বাবুরাম বললে, এবার কেঁদুলির মেলায় লোক যাচ্ছে কই তেমন জুরন খুড়ো? সে বছর দেখেছিলে তো, পথে সারা রাতি লোক হাঁটত। অদ্ভুত লাগছিল এ রাতটি আমার কাছে। এত কথাও মনে এনে দেয়, ঘুম আর আসে না। ভাবছিলাম, মানুষ এত অল্পেও সুখী হয়। আর সুখ জিনিসটা কি অনির্দেশ্য রহস্যময় ব্যাপার। এই নির্জন রাত্রে মুক্ত অপরিচিত প্রান্তরের মধ্যে তারাখচিত আকাশের নিচে শুয়ে সবাই সুখের স্বপ্ন দেখছে। কিন্তু একজনের সুখের ধারণার সঙ্গে অন্য আরেকজনের ধারণার কি বিষম পার্থক্য। সকালে ওদের কাছ থেকে বিদায় নিয়ে পশ্চিম মুখেই হাঁটি। রাত দেশের বড় বড় মাঠের ওপর দিয়ে পথ, রাঙা বালি, দিগন্তে তালবনের সারি। হয়তো মাঠের মাঝে প্রাচীনকালের প্রকাণ্ড দিঘি, তালবনে ঘেরা। কি ফাঁকা জায়গা এসব! মনে হতো যেন সীমাহারা দিক সমুদ্রে ভেলা ভাসিয়ে চলেছি। কোন অজ্ঞাত দিগন্তের বননীল উপকূলে গিয়ে ভিড়ব। কোনোখানে তমাল তরুণী করে বনভূমি শ্যামায়মান। সেখানে গন্ধভরা অন্ধকার বিধিপথ বেয়ে অভিসারিকারা চিরদিন পা টিপে টিপে হাঁটে। বৃন্দাবনের দিন ফুরিয়ে গেল, মহাভারতের যুগ কেটে গেল। যমুনার তটে কেলিকদম্বের ছায়া কালের অন্ধকারে লুকিয়েছে। তবুও ওদের ও যাওয়ার শেষ হবে না, আমারও না। মাঠের পথের প্রথমটায় কেঁদুলি মেলার লোকজনের সঙ্গে দেখা হতো। পরে আর তেমন লোক দেখিনি। এত বড় মাঠের মধ্যে অনেক সময় আমি একাই পথিক। এই ধু ধু সীমাহীন প্রান্তরে সূর্যাস্তের কি মূর্তি! আমাদের অঞ্চলে কোনোদিন তা দেখিনি। অন্ধকার হলে মাঠের মধ্যেই কতদিন রাত কাটিয়েছি। ছেলেবেলায় চা বাগানে কাটিয়ে এই শিক্ষা পেয়েছিলাম। রাত্রিতে যে কোথাও আশ্রয় নিতে হবে এ কথা মনেই ওঠে না। শীতের দেশ নয়, ঘন হিমারণ্যের হিংস্র সাপদ নেই এখানে।
নিতান্ত নিরীহ নিরাপদ দেশ। এখানে নক্ষত্র ভরা মুক্ত আকাশের চাদোয়ার তলায় মাটির ওপর যা হয় একটা কিছু পেতে রাত কাটানোর মতো আনন্দ খাট পালঙ্কে শুয়ে পাইনি। একদিন এই অবস্থায় একটি অদ্ভুত অভিজ্ঞতা হলো, একটা অপূর্ব নাম না জানা অনুভূতির অভিজ্ঞতা। মুখে সে কথা বলা যায় না, বোঝানো যায় না, শুধু সেই বোঝে যার এরকম হয়েছে। সকালে বামুনহাটি বলে একটা গ্রামে এক গ্রাম্য হাতুড়ে কবিরাজের অতিথি হয়েছিলাম সেদিন। তার স্ত্রী একটি রণচণ্ডী। যতক্ষণ সেখানে ছিলাম তার গালবাদ্যের বিরাম ছিল না। আমি গিয়ে সবে বসেছি, তিনি দোরের আড়াল থেকে স্বামীর উদ্দেশ্যে আরম্ভ করলেন, ও অলপ্পে মিনছে, আমার সঙ্গে তোমার এত শত্রুতা কিসের বলো দেখি? রান্নাঘরের রোয়াকে চালা তুলতে তোমায় বলেছে কে? গরমে একে ঘরের মধ্যে টেকা যায় না উনুন জ্বললে? যাও বা একটু হাওয়া আসতো, চালা তুললে হাওয়া আসবে তো? ও ড্যাকরা, ওই অগ্নিকুণ্ডের মধ্যে তোমার পিণ্ডি রাঁধবো, খেয়েও। স্ত্রী চলে গেলে কবিরাজ মশাই বললেন, আর বলেন কেন মশাই, আর ভাজা ভাজা হয়ে গেল। শুনলেন তো দাঁতের বাদ্যি, ওই রকম সদা সর্বদা চলছে। আর ঘোর সূচিবাই, দুনিয়ার সব জিনিস সব অশুদ্ধ। দিনের মধ্যে 7 বার নাইছে, নিউমোনিয়া হয়ে যদি না মরে তবে কি বলেছি। আজ 1 বছর ধরে ওই গোয়ালের এক পাশে তক্তপোষ পেতে শোয় আলাদা। ঘরের জিনিস সব অশুদ্ধ যে, সেখানে কি শোয়া যায়? ওরকম ছিল না মশাই, ছেলেটা মরে গিয়ে অবধি ওই রকম। তারপর যে কথা বলছিলাম, বামুনহাটি থেকে বিকেলে বার হয়ে ক্রোশ 3 যেতে না যেতে সন্ধ্যা হয়ে গেল। মাঠের মধ্যে একটা ছোট নদী, রাস্তা থেকে একটু দূরে। নদী এত ছোট যে তাকে আমাদের দেশ হলে বলতো খাল। দুপারে রাঙা কাকর বিছানো, ধারে ধারে কাটা ঝোপার তাল গাছ। সেখানে রাত্রিযাপন করব বলে মাটির ওপর ছোট শতরঞ্জিখানা পেতে তার উপরে বসলাম। কোনো দিকে জনপ্রাণী নেই। খালের ওপারে একটা তাল গাছের মাথায় শুকনো পাতা হাওয়ায় খড়খড় শব্দ করছে। এই অন্ধকার প্রদোষে তাল গাছের মাথার ওপরকার আকাশে নিঃসঙ্গ একটি তারা। আমি একবার তারাটির দিকে চাইছি, একবার চারদিকের নিস্তব্ধ পাতলা অন্ধকারের দিকে চাইছি। হঠাৎ আমার মনে কেমন একটা আনন্দ হলো। সে আনন্দ এত অদ্ভুত যে বেদনা থেকে তা বেশি পৃথক নয়। সে পুলক চোখে জল এনে দিল। মনে কেমন একটা অনির্দেশ্য অভাবের অনুভূতি জাগিয়ে তুলেছে যেন। কিছুক্ষণ আগেও যে জগতে ছিলাম, এ যেন সে জগৎ নয়। এ জগৎ যুগ যুগের তুচ্ছ জনকোলাহল, কত গভীর মাটির স্তরের নিচে চাপা পড়ে যাওয়ার জগৎ। ফুল ফুটে নির্জনে ঝরে পড়ার জগৎ। অজানা কত বনপ্রান্তের কত অশ্রুভরা আনন্দ তীর্থের জগৎ। কত স্বপ্ন ভেঙে যাওয়া, কত আশার হাসি মিলিয়ে যাওয়া। শুধু নির্জনে চ্যুত বিথির তালিবনরেখার মাথার ওপর শ্যামলতার পারটানা সীমাহীন নীল শূন্যে বহুদূরের কোন ক্ষীণ রশ্মি নক্ষত্রের সঙ্গে এ জগৎ এক। শতাব্দীতে শতাব্দীতে কত লক্ষ মনের আনন্দ, আশা, গর্ব, হাসি, দৃষ্টি ক্ষমতার বাহাদুরি কোথায় মুছিয়ে নিয়ে ফেলে দেয়। ক্ষীণ দুর্বল হাত প্রিয়কে নির্মম জীবনের গ্রাস থেকে বাঁচাবার চেষ্টা করে, না বুঝে হাসে, খুশি হয়, আশার স্বপ্নজাল বনে। অন্ধকারে কোন খনিগর্ভে চুনাপাথর হয়ে যায় তাদের হার। আবার নবীন বুকে নবীন আনন্দ জেগে ওঠে, আবার হাসি, আবার খুশি হওয়া, আবার আশার স্বপ্নজাল বোনা। অথচ সব সময় তাদের মাথার উপর দিয়ে অনন্তকালের প্রবাহ ছুটে চলে। পুরনো পাতা ঝরে পড়ে, নতুন গান পুরনো হয়ে যায়। গ্রহে গ্রহে, নক্ষত্রে নক্ষত্রে কত দৃশ্য অদৃশ্য লোকে, কত অজানা জীবজগতেও এরকম বেদনা, দীনতা, দুঃখ। দূরের সেসব অজানা লোকে ক্ষুদ্র গ্রাম্য নদী দীর্ঘ বটগাছের ছায়ায় বয়ে যায়। তাদের শান্ত বনবিথির মূলে প্রিয়জনের, বহুদিন হারা প্রিয়জনের কথা ভাবে। নদীর স্রোতে শ্যাওলাধাম ভাসা জলে অনন্তের স্বপ্ন দেখে। যে অনন্ত
তার চারধার ঘিরে আছে সব সময়, তার নিঃশ্বাসে, তার বুকের অদম্য প্রাণস্রোতে, তার মনের খুশিতে, নাক্ষত্রিক শূন্যপারের মিটমিটে তারার আলোয়। দূরের ওই দিগ্বলয় যেখানে চুপি চুপি পৃথিবীর পানে মুখ নামিয়ে কথা কইছে, শূন্য পথে অদৃশ্য চরণে দেবদেবীরা যেন এই সন্ধ্যায় ওখানে নেমে আসেন, যখন নদী জল শেষ রৌদ্রে চিকচিক করে, কুলে কুলে অন্ধকার ফিরে আসে, পানকলস শ্যাওলার ফুল কালো জলে সন্ধ্যার ছায়ায় ঢাকা পড়ে যায়। তখনই আমার মনে সব ওলটপালট হয়ে গেল। এমন এক দেবতার ছায়া মনে নামে যেন জ্যাঠাইমাদের শালগ্রাম শিলার চেয়ে বড়, আটঘরার বটতলার সেই পাথরের প্রাচীন মূর্তিটির চেয়ে বড়, মহাপুরুষ খ্রিস্টের চেয়েও বড়। চক্রবাল রেখায় দূরের স্বপ্নরূপে সেই দেবতারই ছায়া। এই বিশাল প্রান্তরে ম্লান সন্ধ্যার রূপে মাথার উপরে উড়ে যাওয়া বালিহাঁসের সাই সাই পাখার ডাকে। সেই দেবতা আমায় পথ দেখিয়ে দিন। আমি যা হারিয়েছি তা আর চাই নে। আমি চাই আজকার সন্ধ্যার মতো আনন্দ, এবং যে নতুন দৃষ্টিতে এই এক মুহূর্তের জন্যে জগৎটাকে দেখেছি, সে দৃষ্টি হারিয়ে যাবে জানি, সে আনন্দ জীবনে অক্ষয় হবে না জানি, কিন্তু আর একবারও যেন অন্তত তারা আসে আমার জীবনে। পরদিন দুপুরে সন্ধান মিলল ক্রোশ চারেক দূরে দ্বারবাসিনী গ্রামে একটি প্রসিদ্ধ আখড়া বাড়ি আছে। সেখানে মাঝে মাঝে ভালো ভালো বৈষ্ণব সাধু আসেন। গায়ের বাইরে আখড়া বাড়ি, সেখানে থাকবার জায়গাও মেলে। সন্ধ্যার সামান্য আগে দ্বারবাসিনীর আখড়া বাড়িতে পৌঁছলাম। গ্রামের প্রান্তে একটা পুকুরের ধারে অনেকগুলো গাছপালা, ছায়াশূন্য কাকর ভরা ঊষর ধুধু মাঠের মধ্যে এক জায়গায় টলটলে স্বচ্ছ জলে ভরা পুকুর। পুকুর পাড়ে বকুল, বেল, অশোক, তমাল, নিম গাছের ছায়া ভরা ঘন কুঞ্জ, দু চারটে পাখির সান্ধ্য কাকলি। মরুর বুকে শ্যামল মরুদ্বীপের মতো মনে হলো। এই অঞ্চলে এর নাম লোচন দাসের আখড়া। আমি যেতেই একজন প্রৌঢ় বৈষ্ণব, গলায় তুলসীর মালা, পরনে মোটা তসরের বহির্বাস, উঠে এসে জিজ্ঞেস করলে, কোত্থেকে আসা হচ্ছে বাবুর? তারপর তালপাতার ছোট চাটাই পেতে দিলে বসতে, হাত মুখ ধোয়ার জল নিজেই এনে দিলে। গোলমতো উঠোনের চারিধারে রাঙা মাটির দেওয়াল তোলা ঘর, সব ঘরের দাওয়াতেই দুটি তিনটি বৈষ্ণব, খুব সম্ভবত আমার মতোই পথিক, রাত্রের জন্য আশ্রয় নিয়েছে। সন্ধ্যার পরে আমি তালপাতার চাটাইয়ে বসে একটি বৃদ্ধ বৈষ্ণবের একতারা বাজনা ও গান শুনছি। এমন সময় একটি মেয়ে আমার উঠোনে এসে জিজ্ঞেস করলে, আপনি রাত্রিরে কি খাবেন? আমি বিস্মিত হয়ে বললাম, আমায় বলছেন? মেয়েটি শান্ত সুরে বললে, হ্যাঁ, রাত্রিরে কি ভাত খান? আমি থতমত খেয়ে বললাম, যা হয়, ভাতই খাবো, আপনাদের যাতে সুবিধে। মেয়েটি বললে, আমাদের সুবিধে নিয়ে নয়, এখানে আপনার যা ইচ্ছে হবে খেতে তাই বলবেন। চা খান কি আপনি? এ পর্যন্ত কোনো জায়গায় এমন কথা শুনিনি, কোনো মন্দিরে বা বৈষ্ণবের আখড়াতেই নয়। ডেকে কেউ জিজ্ঞেস করেনি আমি কি খেতে চাই। বললাম, চা খাওয়া অভ্যেস আছে, তবে সুবিধে না হলে। মেয়েটি আমার কথা শেষ হওয়ার আগেই চলে গেল এবং মিনিট 20 পরে এক পেয়ালা চা নিয়ে এসে নিঃসংকোচে আমার হাতেই দিলে। বললে, চিনি ঠিক হয়েছে কিনা দেখুন। আবার তাকে দেখলাম রাত্রে খাবার সময়ে লম্বা দাওয়ায় সারি দিয়ে 7-8 জন লোক খেতে বসেছে। মেয়েটি নিজের হাতে সবাইকে পরিবেশন করলে। প্রকাণ্ড বড় ভাতের ডেকচি নিজে দুহাতে ধরে নিয়ে এসে আমাদের সামনে রাখলে। তা থেকে থালা করে ভাত নিয়ে সকলকে দিতে লাগলো। আমার পাশের লোকটিকে বললে, ও কি শ্যামা কাকা, নাওয়ের ঘণ্ট দিয়ে আর দুটো খান, ওবেলা তো খাওয়াই হয়নি। সে সসম্ভ্রমে বললে, না দিদি ঠাকুরুন, আমাকে বলতে হবে না আপনার, পেটে জায়গা নেই, তেঁতুল মেখে বরং দুটো খাবো। হ্যাঁ, কাশছেন, তেঁতুল না খেলে চলবে কেন, দুধ দিচ্ছি। তারপর আমার সামনে এসে বললে, আপনার বোধহয় ওবেলা খাওয়াই হয়নি, আপনাকেও দুধ দিচ্ছি।
এতগুলো লোক খেতে বসেছে, দুধ দেওয়া হলো মোটে 3 জনকে, কিন্তু সে ব্যক্তিগত প্রয়োজন বিশেষে, এবং তার বিচারকর্ত্রী ওই মেয়েটি। আমার কৌতুক হলো ভারী। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, চমৎকার মেয়েটি তো, দেখতে সুশ্রী বটে, তবে খুব সুন্দরী নয়। কিন্তু আমি ওরকম মুখের গড়ন কখনো দেখিনি। প্রথমে সন্ধ্যাবেলায় ওকে দেখেই আমার মনে হয়েছিল এ কথা। বারবার চেয়ে দেখতে ইচ্ছে হয়। সে ওর সুন্দর ডাগর চোখ দুটির জন্যে, না ওর মুখের একটি বিশিষ্ট ধরনের লাবণ্যময় গড়নের জন্যে, রাত্রে তা ভালো বুঝতে পারিনি। মেয়েটি কে? নিতান্ত ছেলে মানুষ তো নয়। সারা দেহে যৌবনশ্রী ফুটে উঠেছে পরিপূর্ণভাবেই। এখানে ওভাবে থাকে কেন? আখড়ার সঙ্গে ওর কী সম্পর্ক? নানা প্রশ্ন মনে উঠে, ঘুম আর আসে না। পরদিন সকালে মেয়েটির সঙ্গে অনেকবার দেখা হলো। অতিথিদের কারো অযত্ন না হয় সেদিকে দেখলাম ওর বেশ দৃষ্টি আছে। এ অঞ্চলে চালে কাকর বলে সে নিজে সকালে কুলো নিয়ে বসে প্রায় আধমন চাল ঝাড়লে। বেলা 9টার সময় হঠাৎ সে আমায় বললে, আপনার ময়লা জামাকাপড় যদি পুটলিতে থাকে তো দিন, কেচে দেব। আপনার গায়ের জামাটাও ময়লা হয়ে গিয়েছে, খুলে দিন। খুব রোদ, দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। আমি প্রথমটা একটু সংকুচিত হয়ে পড়েছিলাম। তারপর দেখলাম সে সকলকেই জিজ্ঞেস করছে কারো ময়লা কাপড় চোপড় কিছু আছে কি না। একজন বৃদ্ধ বাউলের গেরুয়া আলখাল্লা ময়লা হয়েছিল বলে খুলিয়ে নিয়ে গেল। পরে শুনলাম মেয়েটি ওরকম প্রায়ই করে, আখড়াতে ময়লা কাপড়ে থাকবার জো নেই। এখানে দিন 2 কাটাবার পরে আর একটা জিনিস আমার বিশেষ করে চোখে পড়ল যে, মেয়েটির মধ্যে কোনো মিথ্যে সংকোচ নেই, সহজ সিধে ব্যবহার, কি কাজে কি কথাবার্তায়, সজীব ও দীপ্তিময়ী, যেন সঞ্চারিণী দীপশিখা, যদি শ্যামাঙ্গী মেয়েকে দীপশিখার সঙ্গে তুলনা করা যায়। তৃতীয় দিন বিকেলে এসে বললে, পুকুর পাড়ের বাগান দেখেছেন? আসুন দেখিয়ে নিয়ে আসি। এই কথাটা আমার বড় ভালো লাগলো। এই পর্যন্ত আমি কোনো মেয়ে দেখিনি যে বাগান ভালোবাসে, দেখবার জিনিস বলে মনে করে। ওর সঙ্গে গেলাম। অনেক গাছ আমাকে সে চিনিয়ে দিলে। কাঞ্চন ফুলের গাছ এই প্রথম চিনলাম। এক কোণে একটা বড় তমাল গাছের তলায় ইটের তুলসী মঞ্চ ও বেদি দেখিয়ে বললে, বাবা এখানে বসে জব করতেন। জিজ্ঞেস করলাম, আপনার বাবা এখন কোথায়? মেয়েটি কেমন যেন একটা বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললে, বাবা তো নেই, এই 4 বছর হলো মারা গিয়েছেন। এই যে পুকুরটা বাবা কাটিয়েছিলেন, আর এই বকুল গাছের ওপাশে বিষ্ণু মন্দির তুলছিলেন, শেষ করে যেতে পারেননি। এই কথায় সূত্র খুঁজে পেলাম ওর সম্পূর্ণ পরিচয় জিজ্ঞেস করবার। এ 2 দিন কাউকে ওর সম্বন্ধে কোনো কথা বলিনি, পাছে কেউ কিছু মনে করে। কৌতূহলের সঙ্গে বললাম, আপনার বাবার নামেই বুঝি এই আখড়া? কি লোচন দাসের আখড়া? তা নয়, আমরা ব্রাহ্মণ। আমার বাবার নাম ছিল কাশীশ্বর মুখুজ্জে। লোচন দাস এই আখড়া বসান, কিন্তু মরবার সময়ে বাবার হাতে এর ভার দিয়ে যান। তারপর বাবা 8-9 বছর আখড়া চালান। আখড়ার নামে যত ধানের জমি সব বাবার। আসুন, বিষ্ণু মন্দির দেখবেন না? মনে ভাবি বিষ্ণু মন্দির তুচ্ছ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ পর্যন্ত আমি সঙ্গে যেতে রাজি আছি। পুকুর পাড়ের একটা বকুল গাছের পাশে একটা আধ তৈরি ইটের ঘর। মেয়েটি বললে, গাথা শেষ হয়নি তো হঠাৎ বাবা, তাইতে আর্ধেক হয়ে আছে, কাঁচা গাঁথুনি। আর বছরের বর্ষায় ওদিকের দেওয়ালের খানিকটা আবার ভেঙে পড়ে গিয়েছে। বকুল গাছে কি লতা উঠেছে দেখিয়ে বললাম, বেশ ফুল ফুটেছে তো, কি লতা এটা? ও বললে, মালতী লতা। একটু চুপ করে থেকে হেসে বললে, জানেন আমার নাম? ওর কথার ভঙ্গিতে মনে হলো এ এখনও ছেলে মানুষ। বললাম, আপনার নাম মালতী লতা? ও, কাল উদ্ধব দাস বাবাজি রুনি বলে ডাকছিলেন আপনাকে, তাই ভাবলাম বোধহয়। ও সলজ্জ মুখে বললে, লতা নয়, মালা। দুজনেই আখড়াবাড়ির নাট মন্দিরে ফিরে এলাম। তারপর মালতীকে আর দেখতে পেলাম না। সেই যে সে রান্নাঘরে কি কাজ নিয়ে ঢুকলো, রাত 10টা পর্যন্ত
আর সেখান থেকে বেরোলো না। সকালে ঘুম ভেঙে উঠে মনে কেমন এক ধরনের মধুর অনুভূতি। মালতীকে যেন স্বপ্নে দেখেছি। ওর প্রকৃতপক্ষে কোনো পার্থিব অস্তিত্ব যেন নেই। স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে তার কথা মনে পড়ল। বকুলতলায় তার সঙ্গে দাঁড়িয়েছি, সে হাসি মুখে নিজের নাম বলেছে। তার চোখ মুখের সেই সচেতন নারীত্বের সলজ্জতা, অথচ বালিকার প্রগলভ কৌতুকপ্রিয়তা, তার সারা দেহের সুঠাম লাবণ্য, এসব যেন অবাস্তব স্বপ্ন জগৎ থেকে সংগ্রহ করা স্মৃতি। কিন্তু মনে সে বেদনা অনুভব করলাম না। যা আসে এই কথা ভেবে যে স্বপ্নে যা দেখেছি ও সব মিথ্যে, মায়া মায়া, ও আর পাব না। ও ছায়ালোকের রচা স্বর্গ, ওর চন্দ্রালোকিত নির্জন পর্বত শিখরও মিথ্যে, ও দিব্যাঙ্গনারাও মিথ্যে। মালতী এইখানেই আছে, কাছে কাছেই আছে। তাকে আরও কতবার দেখব? মালতী আসবে তো? মালতী সকালে একরাশ তুলো পিছতে বসল। বেলা 11টা পর্যন্ত সে আর কোনো কাজে গেল না। প্রথম এখানে এসে যে প্রৌঢ় বৈষ্ণবটিকে দেখেছিলাম তার নাম উদ্ধব দাস। সেই লোকটি মালতীর অভিভাবক। কার্যত কিন্তু মালতীর খেয়ালে তাকে চলতে হয়। সেও মালতীর কাছে বসে তুলো পিছতে ব্যস্ত আছে। মালতীর কথা ঠেলবার সাধ্য তার নেই। মালতীর ইতিহাস উদ্ধব দাসের মুখে একদিন ইতিমধ্যে শুনলুম। উদ্ধব বাবাজিকে একদিন আখড়ার বাইরের মাঠে নিয়ে গিয়ে কৌশলে ঘুরিয়ে মালতীর কথা জিজ্ঞেস করতেই ও বললে, ওর বাবা আমার পাঠশালার পুরো বন্ধু, ওরা ব্রাহ্মণ, এ দেশের সমাজে কুলীন। মালতীর ঠাকুরদাদা শ্রীধর মুখুটি বেশ নামকরা কীর্তন গাইয়েছিলেন, নিজের দল ছিল, 2 পয়সা হাতে করেছিলেনও। একদিন রাত্রিরে বাইরে বেরুচ্ছেন, দরজার চৌঘাটের কাছে বাড়ির বেড়ালটা যেন কিসের সঙ্গে খেলা করছে। ফুটফুট করছে অনন্ত চতুর্দশীর রাত, ভাদ্র মাস। যেমন বাইরে পা দিতে গিয়েছে অমনি সাপে ছোবল দিয়েছে পায়ে। সাপ ছিল চৌখাটের বাইরে, আলো আধারে লেগে বুড়ো তা টের পায়নি। ঘরে তখন ছেলের বউ মালতীর মা, মালতীর বাবা বাড়ি নেই। চেঁচিয়ে বললেন, বৌমা শিগগির আলো জ্বালো, আমায় এক গাছা দড়ি দাও শিগগির। দড়ি নিয়ে বাঁধন দিয়ে উঠোনে গিয়ে বসলো। বললে, আমায় আর ঘরে যেতে হবে না বৌমা, তলব পড়েছে। লোকজন এলো, ঝাড়ানো হলো, কিছুতেই কিছু হলো না, ভোর রাত্রে মারা গেল। মালতীর বাবা পৈতৃক কিছু হাতে পেয়ে একটা লবণ কলাইয়ের দোকান করলে। তার মতো অতিথি সেবার বাতিক আমি কখনো কারো দেখিনি। দোকান তো চাই, বাড়ি হয়ে উঠল একটা মস্ত বড় অতিথিশালা। যত লোকই বাড়িতে আসুক ফিরতো না। একবার রাত দুপুরের সময় 25 জন সাধু এসে হাজির, গঙ্গাসাগর যাচ্ছে। অনেক দূর থেকে শুনে এসেছে এখানে জায়গা পাবে। দোকানের জিনিসপত্র ভাঙিয়ে 25 মূর্তি সাধুর সেবা হলো। সকালে তারা বললে, আমাদের জনপিছু 2 টাকা প্রণামী দাও। অত টাকা নগদ কোথায় পাবে? সাধুরা বললে, না দাও তো অভিসম্পাদ দেব। আমি বললাম, মিতে অভিসম্পাদ দেয় দিক, টাকা দিও না ওদের, ওরা লোক ভালো না। সে বললে, অভিসম্পাদের ভয় করি নে, তবে আমার কাছে চেয়েছে, আমি যেখান থেকে পাই নিয়ে এসে দেবই। মালতীর মায়ের কানের মাকড়ি আর ফাদি নথ শ্রীমন্তপুরের বাজারে বিক্রি করে টাকা নিয়ে এলো, তাতেও কুলোয় না। আমি বাকি 60টা টাকা দিলাম, তবে সাধুরা বিদেয় হলো। মালতী তখন ছোট। একদিন হঠাৎ স্ত্রীকে এসে বললে, দেখো আর সংসারে থাকবো না। স্ত্রীও বললে, আমায় সঙ্গে নাও। স্ত্রীকে বললে, বাঁশবাগানে ওই হাঁড়িটা পড়ে আছে, নিয়ে এসে ধুয়ে ওতে ভাত রাঁধো, খেয়ে চলো। লবণ কলাইয়ের দোকান বিলিয়ে দিলে। ডোমপাড়া থেকে সবাইকে ডেকে নিয়ে এসে বললে, যার যা খুশি নিয়ে যাও। 10 মিনিটের মধ্যে দোকান সাফ। সবাই বললে পাগল হয়ে গিয়েছে। তারপর বউ আর মেয়ের হাত ধরে কোথায় চলে গেল। বছর 2 পরে এসে
এই লোচন দাস বাবাজির আখড়ায় উঠল। বাবাজি তখন বুড়ো হয়েছেন, বড় ভালোবাসতেন। তিনি বললেন, বাবা, মহাপ্রভু তোমায় পাঠিয়ে দিয়েছেন, আমার আখড়ার ভার তোমায় নিতে হবে, আমি আর বেশি দিন নয়। পরের বছর বাবাজি দেহ রাখলেন। ওই পুকুর পাড়ের তমালতলায় তাকে সমাধি দেওয়া হলো। ক্রমে মালতীর বাবার নাম দেশময় ছড়িয়ে পড়ল। গোসাইজি বলতো সবাই। গোসাইজিকে দেবতা বলে জানতো এদেশের লোক। এমন নির্লোভ, অমন অমায়িক লোক কেউ কখনো দেখেনি। শরীরে অহংকার বলে পদার্থ ছিল না, আর অমন মুক্ত মানুষ হয় না। কোনো বাঁধন, কোনো নিয়মগণ্ডির ধার ধারত না। আমাদের বৈষ্ণবের সমাজেও অনেক আইন কানুন আছে, মেনে না চললে সমাজে নিন্দে হয়। বড় বড় মৎসবের সময় নেমন্তন্ন পাওয়া যায় না, সে গ্রাহ্যও করতো না। একেবারে আপন ভোলা, সদানন্দ, মুক্ত পুরুষ ছিল। দ্বারবাসিনী কামারদের গাড়ির কাজ আছে কলকাতায়। একবার তাদের বাড়ি কাঙালি ভোজন হচ্ছে, বেশ বড় লোক তারা। কামারদের মেজকর্তা রতনবাবু দাঁড়িয়ে তদারক করছেন। এমন সময় দেখেন গোসাইজি কাঙালিদের শাড়িতে পাতা পেতে বসে খাচ্ছেন। পাছে কেউ টের পায় বলে থামের আড়ালে বসেছেন। হই হই কাণ্ড। বাড়ি শুদ্ধ এসে হাত জোর করে দাঁড়ালো। এ কী কাণ্ড গোসাইজি, আমাদের অকল্যাণ হবে যে। লোকটা এত সরল, কোনো লম্বা চৌড়া কথা নয়, কোনো উপদেশ নয়। অবাক হয়ে বললে, তাতে দোষ কি? আমি শুনলাম কাঙালি ভোজন হবে, ভালো মন্দ খেতে পাওয়া যাবে, তাই এসেছি। এই পথ দিয়ে যাচ্ছিলাম। সে জাত মানত না, সমাজ মানত না, আপন পর বুঝতো না, নিয়ম কানুনের ধার ধারত না। কত লোক মন্ত্র নিয়ে আসতো, বলতো, মন্ত্র কি দেব, আপনাকে ভাববে সবাই এর চাকর, ব্যাস এই মন্ত্র। মালতীর মা আগেই মারা গিয়েছিল। গোসাইজির নিজের মরণও হলো স্ত্রীর মৃত্যুর 3 বছর পরে। একদিন কোথা থেকে বৃষ্টি মাথায় ভিজে আঁকড়ায় এলেন। তার পরদিন সকালে আমায় বললেন, উদ্ধব, কাল আমার বড় ঠান্ডা লেগেছে, একটু যেন জ্বর মতো হয়েছে, আজ আর ভাত খাবো না, কি বলো? 2 দিন পর জ্বর নিউমোনিয়ায় দাঁড়ালো। বুঝতে পেরেছিলেন বাঁচবেন না। মেয়েকে মরণের আগের দিন ডেকে বলে গেলেন, মালতী মা, তোর বিয়ে দিয়ে যেতে পারলাম না, তা আমার বলা রইল, যাকে তোর মন চায় তাকেই বিয়ে করিস। তিনি তো চলে গেলেন, মালতীকে একেবারে নিঃসম্বল অসহায় ফেলে রেখে। হাতে পয়সা রাখতে জানতেন না, ভবিষ্যতের ভাবনা ভাবতেন না। সেটা আমি গুণ বলি নে, দোষী বলি। বিশেষ করে অত বড় মেয়ে, আর ওর কেউ নেই ত্রিসংসারে। বাপ নেই, মা নেই, পয়সা নেই, বাড়ি নেই, ঘর বাড়ি এই আখড়া। মালতীও যে দেখছেন, ও মেয়েও পাগল, ও বাপের ধারায় গিয়েছে, লোকজনকে খাওয়াচ্ছে, সেবা করছে, ওই নিয়েই থাকে। কিছু মানে না, ভয় করে না। অন্য মেয়ে হলে এইসব পাড়া গায়ে কত বদনাম রটত। গোসাইজির মেয়ে বলে সবাই মানে, তাই কেউ কিছু বলে না। দিন 15 কেটে গেল। মালতীর বাবার ইতিহাস শুনে বুঝেছি আমি এখানে 6 মাস থাকলেও এরা আমায় চলে যেতে বলবে না। বিশেষ করে মালতী তো বলবেই না। কিন্তু আমার পক্ষে থাকাও যেমন অসম্ভব হয়ে উঠছে, চলে যাওয়া তার চেয়েও অসম্ভব যে। মালতীকে নতুন চোখে দেখতে শিখেছি ওর বাবার পরিচয় শুনে পর্যন্ত। মালতীর বাবার মতো লোকের সন্ধানে কত ঘুরেছি, এতদিন পরে সন্ধান মিলেছে, কিন্তু চাক্ষুষ দেখা হলো না। জগতের সকল নিঃস্বার্থ নিম্নৎসর লোক পরস্পরের স্বগোত্র। তা সে লোক গঙ্গা তীরে নবদ্বীপের আকাশেই প্রথম দিনের আলো দেখুন, কিংবা দেখুন কপিলাবস্তু বা প্যালেস্টাইন বা আসিসির ওপরকার ইতালির ইন্দ্রনীল আকাশের তলে। মালতীকে কত কথা বলবার আছে ভাবি, কিন্তু ওর সঙ্গে আর আমার তেমন নির্জনে দেখা হয় না। আমি দেখি মালতীর আশাতেই আমি সারাদিন বসে থাকি, ও কখন আসবে। ও থাকে সারাদিন নিজের কাজে ব্যস্ত। হয়তো দেখলাম ঘর থেকে ও বার হলো, ভাবি আমার কাছে আসছে বুঝি, কিন্তু তা না এসে থালা হাতে কাকে ভাত দিতে গেল, নয়তো
আলনাতে কাপড় টাঙাতে ব্যস্ত আছে। হয়তো একবার থাকতে না পেরে ডেকে বলি, ও মালতী। মালতী বললে, আসছি। আমি বসেই আছি। বেলা দুপুর গড়িয়ে গেল, ও এলো কই? দিনগুলো প্রায়ই এই রকম। তাছাড়া আমার ওপর ওর কোনো বিশেষ পক্ষপাত আছে বলে আমার মনে হয় না। প্রথম দিন কতক যে সেরকম ধারণা না হয়েছিল এমন নয়, কিন্তু এখন সে ভুল ভেঙেছে। সকলকে যেমন যত্ন করে আমাকেও তেমনই করে। একদিন বসে উদ্ধব দাসের একতারা মেরামত করছি। মালতী দেখতে পেয়ে উঠোনের ওকোণ থেকে চঞ্চল পদে এসে সামনে দাঁড়ালো। সকৌতুক সুরে বললে, ও কাকার সেই একতারাটা আপনি সারাচ্ছেন নাকি? কি জানেন আপনি একতারা সারানোর? আমি অপ্রতিভ না হয়ে বললাম, জানাজানির কি আছে এতে? খানিকটা তার হাতে এসেছিল, তাই পরিয়ে দিচ্ছি। কথা শেষ করার সঙ্গে সঙ্গে হাসি মুখে চোখ তুলে চাইতেই ওর সঙ্গে চোখাচোখি হলো। সেই মুহূর্তে হঠাৎ আমার মনে হলো, মালতীকে এখানে একা, নিঃসহায়, নির্বান্ধব, রিক্ত অবস্থায় ফেলে আমি কোথাও যেতে পারবো না। ওর এখানে কে আছে? একপাল অনাত্মীয়, অশিক্ষিত গেয় বৈষ্ণবের মেলার মধ্যে ওকে ফেলে রেখে যাব কি করে? তারা ওর কেউ নয়, তারা ওকে বুঝবে না। তার চেয়ে আমার মনের দেশে ও আমার অনেক আপন, আমার নিকটতম প্রতিবেশী। ভাবলাম মালতীকে সব কথা বলি, মালতী, সংসারে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। তুমি সাধু বাপের সতী মেয়ে। তোমার সংসার বিরাগী আপন ভোলা বাপের আশীর্বাদ ওই শ্যাম সুন্দর তমাল তরুর ছায়ার মতো তোমাকে ঘিরে রেখেছে জানি, কিন্তু আমিও যে সন্ধানে বেরিয়েছি সেই সন্ধান সফল হবে না তুমি যদি পাশে এসে না দাঁড়াও। কিন্তু তার বদলে বললাম, ভালো কথা মালতী, তোমাকে অনেক দিন থেকে বলবো ভাবছি। উদ্ধব বাবাজিকে বলে আমায় এখানে একটা পাঠশালা করার ব্যবস্থা করে দিতে পারো? আমার কিছু হয় তা থেকে। মালতী এসে দাওয়ায় পা ঝুলিয়ে বসল। ওর মুখের পাশটা দেখা যাচ্ছে। একটা সুকুমার লাবণ্য যেন ওর মুখের চারিপাশ ঘিরে আছে। এক ধরনের সুন্দর মুখ আছে। মনে হয় যেন তাদের মুখের চারিপাশে একটা অদৃশ্য সৌন্দর্য জালের বেষ্টনী রয়েছে। যখন কথা না বলে চুপ করে থাকে তখন তাদের মুখের এই ভাবটা সুস্পষ্ট হয়ে ফুটে ওঠে। মালতীর মুখ সেই ধরনের। আমার কথায় ওর মুখ চোখ চিন্তাকুল হয়ে উঠল, যেন কি একটা বিষম সমস্যা তার ঘাড়ে আমি চাপিয়ে দিয়েছি। বললে, কিন্তু এখানে যা ভেবে করবেন তার কিছু হবে না। এখানে মাইনে দেবে না কেউ, এখানে ভদ্রলোক নেই। দ্বারবাসিনীতে কামারেরা আছে, ওদের কলকাতায় গাড়ির কারখানা, সেইখানেই থাকে। সরকারেরা 3 বছর পরে এসেছিল পুজোর সময় দেশে। তারপর হেসে ছেলে মানুষের মতো ঘাড় দুলিয়ে বললে, ধান নিয়ে ছেলে পড়াতে পারবেন? এদেশে মাইনের বদলে ধান দেয় না, সেসব আপনার কাজ নয়। তা আপনি তো এখানে জলে পড়ে নেই, হাতে কিছু নেই, একদিন হবেই। যতদিন না হয় এখানে থাকুন, আপনাকে এই অবস্থায় কোথাও যেতে দেব না। এখানে থাকতে কষ্ট হচ্ছে বোধ হয় না? সত্যি কথা বলুন। সত্যি কথা কি সবসময় বলা যায় মালতী? কেন, বলুন না কি বলবেন। এখন থাক, আমার কাজ আছে। শোনো, উদ্ধব দাসের একতারাটা এখানে রইল, বলো তাকে তোমার জন্যে সারানো হলো না। মালতী অবাক হয়ে চেয়ে থেকে বললে, কোথায় যাবেন? শুনুন, বারে, অদ্ভুত মানুষ কিন্তু আপনি। বাইরের মাঠে এসে দাঁড়িয়ে মনে হলো আকাশ বাতাসের রূপ ও রং যেন এই এক মুহূর্তের মধ্যে বদলে গেছে আমার চোখে। মালতী ও কথা বললে কেন যে আপনাকে এ অবস্থায় কোথাও যেতে দিতে পারবো না? এই সেই মাঠ, সেই নীলাকাশ। মাঠের মধ্যে দ্বারবাসিনীর কামারদের কাটানো বড় দিঘিটা, সবই সেই আছে। কিন্তু মালতীর মুখের একটি কথায় সব এত সুন্দর, এত অপরূপ, এত মধুময় হয়ে উঠল কেন? ঠিক সেই অদ্ভুত রাত্রিটির মতো, মাঠের মধ্যে নির্জন নদীর ধারে শুয়ে যেমন হয়েছিল সেদিন। অনুভূতি হিসেবে দুই এক, কোনো প্রভেদ নেই দেখলুম। কোথায় সেই বিরাট দেবতা আর কোথায় এই মালতী? তারপর দিন কতক ধরে মালতীর সঙ্গে কি জানি কেন আমার প্রায় দেখা হয়।
সময়ে অসময়ে, কারণে অকারণে ও আমার সামনে যখনই এসে পড়ে কিংবা কাজ দিয়ে যায়, দাঁড়িয়ে দুটো কথা না বলে যায় না। হয়তো অতি তুচ্ছ কথা, বসে আছি, সামনে দিয়ে যাবার সময় বলে গেল, বসে আছেন? এ কথা বলবার কোনো প্রয়োজন নেই, কিন্তু সারাদিনের এই টুকরো টুকরো অকারণ কথা, একটুখানি হাসি, কৃত্রিম শ্লেষ, কখনো বা শুধু চাহনি, এর মধ্যে দিয়ে ওর কাছে আমি অনেকটা এগিয়ে যাই, ও আমার কাছে এগিয়ে আসে। এত করে বুঝি ও আমার অস্তিত্বকে উপেক্ষা করে চলতে পারে না, ও আমার সঙ্গে কথা বলে আনন্দ পায়। বিকেলে যখন ওর সঙ্গে একদিন গল্প করি, তখন দেখি ওর মনের চমৎকার একটা সজীবতা আছে। নিজে বেশি কথা বলতে ভালোবাসে না, কিন্তু শ্রোতা হিসেবে সে একেবারে প্রথম শ্রেণীর। যে কোনো বিষয়ে ওর কৌতূহল জাগানো যায়, মনের দিক থেকে সেটা বড় একটা গুণ। এমনভাবে সকৌতূহল ডাগর চোখ দুটি তুলে এক মনে সে শুনবে, তাতে যে বলছে তার মনে আরও নতুন নতুন কথা জোগায়, ওকে আরও বিস্মিত করবার ইচ্ছে হয়। মালতী বড় চাপা মেয়ে, কিন্তু এতদিন পরে হঠাৎ সেদিন উদ্ধবের মুখে শুনলাম যে ও বেশ সংস্কৃত জানে। ওর বাবার এক বন্ধু ত্রিগুণাচরণ কাব্যতীর্থ নাকি শেষ বয়সে এই আখড়ায় ছিলেন, এইখানেই মারা যান, তার কেউ ছিল না। মালতীর বাবা তখন বেঁচে, তিনি এখানে তাকে আশ্রয় দেন। ত্রিগুণা পণ্ডিতেরই কাছে মালতী 3-4 বছর সংস্কৃত পড়েছিল। মালতীকে জিজ্ঞেস করতেই মালতী বললে, এখন আর ওসব চর্চা নেই, ভুলে গিয়েছি, সামান্য একটা ধাতুর রূপও মনে নেই, তবে রঘুর শ্লোক অনেক মুখস্থ আছে, যা যা ভালো লেগেছিল তাই কিছু কিছু মুখস্থ করেছিলাম, সেইগুলো ভুলিনি। তবে সহজ ভাষা যদি হয়, পড়লে মানেটা খানিকটা বুঝতে পারি, সে এমন কিছু হাতি ঘোড়া নয়। উদ্ধব জ্যাঠা আবার তাই আপনাকে গিয়েছে বলতে? উদ্ধব জ্যাঠার যা কাণ্ড! বৈষ্ণব ধর্মের আবহাওয়ায় মানুষ হয়েছে বটে, কিন্তু ও নিজে যেন কিছুই মানে না এই ভাবের। কখনো কোনো পূজা অর্চনা ওকে করতে দেখিনি, এক ওর বাবার বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখানো ছাড়া। আখড়ায় প্রতিষ্ঠিত বিগ্রহের পূজার জোগাড় করে উদ্ধব নিজে, মালতীকে সেদিকে বড় একটা ঘেঁষতে দেখিনি। তা বলে ওর মন ওর বাপের মতো সংস্কার মুক্তও নয়। ছোটোখাটো বাজবিচার এত মানে যে আখড়ার লোকে অতিষ্ঠ। সন্ধ্যাবেলা ঝিঙে তুলেছিল বলে একটি বাবাজিকে মালতীর কাছে কড়া কথা শুনতে হয়েছিল। ছোঁয়াছুঁয়ির বালাই বড় একটা নেই, মুচির ছেলেকেও ঘরের দাওয়ায় বসিয়ে খাওয়াচ্ছে। কাউরাপাড়ায় অসুখ হলে সাবু করে নিয়ে গিয়ে নিজের হাতে খাইয়ে আসতে দেখেছি। একদিন বিকেলে আখড়ার সামনে মাঠে পাঠশালা করছি, মালতী এসে বললে, দিন আজ ওদের ছুটি, আসুন একটা জিনিস দেখিয়ে আনি। আখড়ার পাশে ছোট একটা মাঠ পেরিয়ে একটা রাঙা মাটির টিলা, তার উপর শাল পলাশের বন, টিলার নিচে ঘন বনসিদ্ধির জঙ্গল, টিলার ওপারে পলাশ বনের আড়ালে একটা ছোট মন্দির। মালতী বললে, এই দেখাতে আনলাম আপনাকে, নন্দিকেশ্বর শিবের মন্দির, বড় জাগ্রত ঠাকুর, খ্রিস্টান হলেও মাথাটা নোয়ান, দোষ হবে না। মন্দিরের পূজারী দুখানা বাতাসা দিয়ে আমাদের জল দিলে। সে উড়িষ্যার ব্রাহ্মণ, উপাধি মোহান্তি, বহুকাল এদেশে আছে, বাংলা জানে ভালো, মালতীকে ছেলেবেলা থেকে দেখে আসছে। তারপর আমরা তিনজনেই মন্দিরের পশ্চিম দিকের রোয়াকে বসলুম। মালতী বললে, মোহান্তি কাকা, বলুন তো এই মন্দির প্রতিষ্ঠার কথাটা একে, ইনি আবার খ্রিস্টান কি না ওসব মানেন না। আমি বললুম, আহ, কেন বাজে বকছো মালতী, কি মানি না মানি, মানে প্রত্যেক মানুষের। মালতী আমার কথাটা শেষ করতে দিলে না, বললে, আপনার বক্তৃতা রাখুন, শুনুন, এটা খুব আশ্চর্য কথা, বলুন তো মোহান্তি কাকা। মোহান্তি বললে, এইখানে আগে গোয়ালাদের বাগান ছিল, বছর 50 আগেকার কথা। রোজ তাদের দুধ চুরি যেত, 2-3টে গরু সকালে একদম দুধ দিত না। একদিন তারা রাত জেগে রইল, গভীর নিশুতি রাতে দেখে টিলার নিচের ওই বনসিদ্ধির জঙ্গল থেকে কি এক ছোকরা বার হয়ে গরুর বাটে মুখ দিয়ে দুধ খাচ্ছে। যেসব গরু বাছুর ভিন্ন পানায় না, তারাও বেশ দুধ দিচ্ছে। ছোকরার রূপ দেখে ওরা কি জানি কি বুঝলে,
কোনো গোলমাল করলে না। ছোকরাও দুধ খেয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। পরের দিন সকালে বনে খোঁজ করে দেখে কিছুই না। খুঁজতে খুঁজতে এক শিবলিঙ্গ পাওয়া গেল। ওই যে শিবলিঙ্গ দেখছেন মন্দিরের মধ্যে, মাঘ মাসে মেলা হয়, ভারী জাগ্রত ঠাকুর। মালতী গর্বের দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললে, শুনলেন পাদ্রীমশাই, মানেন না যে বড় কিছু। আমি বললাম, আমি বেড়াতে বেড়াতে অনেক জায়গায় এরকম দেখেছি। কত গায়ে প্রাচীন বটতলায় নুড়ি, ষষ্ঠী দেবী, ওলা দেবী, কালী মূর্তির প্রতিষ্ঠার মূলে এই ধরনের প্রবাদ আছে। লোকে কত দূর থেকে এসে পুজো দেয়, তাদের মধ্যে সত্যিকার ভক্তি দেখেছি। এক পাড়াগাঁয়ের বৈষ্ণবের আখড়ায় একখানা পাথর দেখেছিলাম, তার উপরে পায়ের চিহ্ন খোদাই করা। আখড়ার অধিকারী পয়সার লোভে যাত্রীদের বলতো ওটা খোদ শ্রীকৃষ্ণের পায়ের দাগ। সে বৃন্দাবন থেকে সংগ্রহ করে এনেছে পাথরখানা। আমি দেখেছি একটি তরুণী ভক্তিমতী পল্লীবধূকে চোখের জলে আকুল হয়ে পাথরটা গঙ্গা জলে ধুয়ে নিজের মাথার লম্বা চুল দিয়ে মুছিয়ে দিতে। কি জানি কোথায় পৌঁছলো ওর প্রণাম, কোন ঊর্ধ্বমূল অধোশাক দেবতা ওর সেবা গ্রহণ করতে সেদিন বাড়িয়ে দিয়েছিলেন তার বহু পল্লবিত বাহু। কি অপূর্ব সূর্যাস্ত হচ্ছে বিশাল পশ্চিম দিগন্তে। দূরের তালগাছের মাথাগুলো যেন বাঁধাকপির মতো ছোট দেখাচ্ছে, গুড়িগুলো দেখাচ্ছে যেন সরু সরু নলখাগড়ার ডাটা। আর তার ওপরকার নীলাকাশে রঙিন মেঘলোকে পিঙ্গল বর্ণের পাহাড়, সমুদ্র, কোন স্বপ্ন সাগরের অজানা বেলাভূমি। পায়ের নিচের মাটি সারাদিন রোদে পুড়েছে, বাতাসে তারই সুগন্ধ। মালতী বললে, বিষ্ণু মন্দিরে সাজ জ্বলেনি এখনো, প্রদীপ দিয়ে চলুন। সেখানে ওর বাবার মন্দিরে প্রদীপ দেওয়া হয়ে গেল। আমি পুকুর পাড়ের তেঁতুল গাছের মোটা শেকড়ে বসলুম। ও দাঁড়িয়ে রইল। বললাম, আমায় তুমি যে খ্রিস্টান বলো, তুমি আমার কথা কিছু জানো না। তারপর ওকে আমার বাল্যজীবন, মিশনারি মেমদের কথা, আমাদের দারিদ্র্য, মা, সীতা ও দাদার কথা সব বললাম। বিশেষ করে উল্লেখ করলাম আমার সেই দৃষ্টিশক্তির কথাটা, যা এখন হারিয়েছি। ছেলেবেলার ঘটনা আমার এখন আর তেমন মনে নেই, তবুও বললাম যা মনে ছিল। যেমন চা বাগানের দু একটা ঘটনা, বাল্যে পানির মৃত্যুর দিনের ব্যাপার, হিরু রায়ের মৃত্যুর কথা, মেজবাবুর পুত্র সন্তান হওয়া সংক্রান্ত ব্যাপার। বললাম, যীশুখ্রিস্টকে ভক্তি করি বলে অনেক লাঞ্ছনা সহ্য করেছি জীবনে, কিন্তু সে আমার দোষ নয়, ছেলেবেলার শিক্ষা। ওই আবহাওয়াতে মানুষ হয়েছিলাম। আমি এখনও তার ভক্ত। তুমি তার কথা কিছু জানো না। বুদ্ধ চৈতন্য যেমনই মহাপুরুষ, তিনিও তেমনই। মহাপুরুষদের কি জাত আছে মালতী? কর আদায় করত লেভি। ইহুদি সমাজে সে ছিল নীচ, পতিত, সমাজের ঘৃণ্য। সবাই তাকে দেখে মুখ ফিরিয়ে চলে যেত। যিশু তাকে বললেন, লেভি, তুমি নীচ কে বলে? তুমি ভগবানের সন্তান। লেভি আনন্দে কেঁদে ফেললে। সমাজের যত হেয়লোককে তিনি কোল দিয়েছিলেন, তাদের মধ্যে বেশ্যা ছিল, জালজীবী ছিল, কুষ্ঠী ছিল। তাকে সবাই বলতো পাগল, ধর্মহীন, আচারভ্রষ্ট। তার বাপ, মা, ভাই, আপনার জন্য তাকে বলতো পাগল। তারা জানতো না ঈশ্বরকে যে জেনেছে তার বাইরের আচারের প্রয়োজন নেই, তার ধর্ম সেবার ধর্ম। তারপর আমি ওকে সেদিনকার অভিজ্ঞতার কথা বললাম। পুকুরের ওপারে দূর বিসর্পিত আকাশের দিকে চোখ রেখে আমার মনে এলো যে রার দেশের এই সীমাহীন রাঙামাটির মাঠের মধ্যে সেদিন আমি অন্য এক দেবতার স্বপ্ন দেখেছি। সে কি বিরাট রূপ! ওই রাঙা গোধূলির মেঘে, বর্ণে, আকাশে তার ছবি, তার আসন সর্বত্র। তালের শাড়িতে, তমাল নিকুঞ্জে, পুকুরে ফোটা মৃণাল দলে, দুঃখে শোকে, মানুষের মুখের লাবণ্যে, শিশুর হাসিতে সে এক অদ্ভুত দেবতা। কিন্তু কতটুকুই বা সে অনুভূতি হলো? যেমন আশা অমনি মিলিয়ে যাওয়া। মালতী আগেই বলেছি অদ্ভুত শ্রোতা। সে কি একান্ত মনোযোগের সঙ্গে শুনলে যখন আমি বকে গেলুম। চুপ করে রইল অনেকক্ষণ, যেন কি ভাবছে। তারপর হঠাৎ বললে, আচ্ছা,
আপনাকে একটা কথা বলি, প্রেম ও সেবার ধর্ম কি শুধু যীশুখ্রিস্টের দেওয়া? আমাদের দেশে ওসব বুঝি বলেনি। আমাদের আখড়ায় লোচনদাস বাবাজি ছিলেন। ঠ্যাং ভাঙা কুকুর পথ থেকে বুকে করে তুলে আনতেন। একবার একটা ষাঁড়ের শিং ভেঙে গিয়েছিল, ঘায়ে পোকা থুক থুক করছে, গন্ধে কাছে যাওয়া যায় না। লোচন জ্যাঠা তাকে জোর করে পেরে ফেলে ঘা থেকে লম্বা লম্বা পোকা বার করে ফিনাইল দিয়ে দিতেন ন্যাকড়া করে, তাতেই 1 মাস পরে ঘা সারল। এসব কথা বলার দরকার করে না মালতী। আমি তোমাকে বলেছি তো, ধর্মের দেশকাল নেই, মহাপুরুষদের জাত নেই। যখন শুনি তোমার বাবা গরিব প্রতিবেশীদের মেয়ের বিয়েতে নিজের বাড়ি থেকে দান সামগ্রীর বাসন বার করে দিতেন, দিতে দিতে পৈতৃক আমলের বাসনের বড় সিন্দুক খালি করে ফেলেছিলেন, তখনই আমি বুঝেছি ভগবান সব দেশেই অদৃশ্য লোক থেকে তার বাণী প্রচার করেছেন। কোনো বিশেষ দেশ বা জাতের ওপর তার পক্ষপাত নেই। মানুষের বুকের মধ্যে বসে তিনি কথা কন, আর যার কান আছে সে শুনতে পায়। ওর বাবার কথায় ওর চোখে জল ভরে এলো। অন্যমনস্ক হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। দেখেছি মালতী শুষ্ক চোখে কখনো ওর বাপের কথা শুনতে পারে না। সন্ধ্যা হয়েছে, উঠছি। এমন সময় তমাল ছায়ায় বিষ্ণু মন্দিরের দিকে আর একবার চোখ পড়তেই আমাদের গ্রামের পুকুর পাড়ের বটতলার সেই হাড় ভাঙা পরিত্যক্ত সুন্দর বিষ্ণুমূর্তির কথা আমার কেমন করে মনে এলো ছেলেবেলায় সীতা আর আমি কত ফুলের মালা গেঁথে মূর্তির গলায় পরিয়েছি। তারপর কতদিন সেদিকে যায়নি। কি জানি মূর্তিটার আজকাল কী দশা হয়েছে, সেইখানে আছে কি না। কেমন অন্যমনস্ক হয়ে গেলুম যেন। মালতী কি একটা কথা বললে তা আমার কানেই গেল না ভালো করে। বারে, পুকুর পাড়ের সে ভাঙা দেবমূর্তির সঙ্গে আমার কিসের সম্পর্ক? বিষ্ণু মন্দির থেকে দুজনে যখন ফিরছি, আখড়ায় তখন আরতি আরম্ভ হয়েছে। দিগন্ত প্রসারী মাঠের প্রান্তে গাছপালার অন্তরালবর্তী এই নিভৃত ছোট দেবালয়টির সন্ধ্যারতি প্রতিদিনই আমায় কেমন একটা অপূর্বভাবে অনুপ্রাণিত করত। আজ কিন্তু আমার আনন্দ যেন 1000 গুণে বেড়ে গেল। তার উপর আজ একজন পথিক বৈষ্ণব জীব গোস্বামীর সংস্কৃত পদাবলী একতারায় অতি সুস্বরে গাইলে, আমার মানস বৃন্দাবনের বংশী বটমূলে কিশোর হরি চিরকাল বাঁশি বাজান, আমার প্রাণের গোষ্ঠে তার ধেনুদল চড়ে, সেখানে তার খেলাধুলো চলে রাখাল বালকদের নিয়ে দীর্ঘ সারাদিন, দীর্ঘ সারা রাত। কেন এত আনন্দ আমার মনে এলো কে বলবে? আমি যেন অন্য জন্ম গ্রহণ করেছি। ঘুম আর আসে না। সে গভীর রাত্রে তমাল শাখার আড়ালে চাঁদ অস্ত গেলে আমি আখড়ার সামনের মাঠে গাছের তলায় এসে বসলুম। আকাশের অন্ধকার দূর করেছে শুধু জলজলে শুকতারার আলোয়। কে জানে, হয়তো ওই শুকতারার দেশের নদী তীরে জ্যোৎস্নামাখা বন প্রান্তরে উপবনে মৃত্যুহীন জরাহীন দেবকন্যারা মন্দার বিথির ঘন ছায়ায় প্রণয়ী জনের সঙ্গে গোপন মিলনে সারারাত্রি কাটায়। তৃপ্তিহীন অমর প্রেম তাদের চোখের জ্যোৎস্নায় জেগে থাকে, লজ্জাভরা হাসিতে ধরা দেয়। পীত সূর্যাস্তের আলোয় করুণ সুর বহুদূরের শূন্য বেয়ে সেখানে ভেসে এসে সান্ধ্য আকাশকে আরও মধুর করে তোলে। কোথা থেকে সে সুর আসে কেউ জানে না। কেউ বলে বহু দূরের কোন নক্ষত্রলোকে এক বিরহী দেবতা একা বসে বসে এমনি তার বীণা বাজান। সেই সুর ভেসে আসে প্রতি সন্ধ্যায়। ঠিক কেউ বলতে পারে না। কেবল আধো আলো আধো ছায়ায় পুষ্পবিথিতে লুকিয়ে সুখী প্রেমিক প্রেমিকা হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ে। তাদের চোখে অকারণে জল এসে পড়ে। অবাক হয়ে তারা পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে। হঠাৎ আমার সামনে অস্পষ্ট অন্ধকারে একজন তরুণ যুবক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, এসো আমার সঙ্গে। তার গেরুয়া উত্তরীয় আমার গায়ে এসে পড়ছে উড়ে। আমি বলি, কোথায় যাব? কে আপনি? নবীন বৈষ্ণব বললে, আমি জীব গোস্বামী। আমারই পদাবলী তুমি সন্ধেবেলা শুনেছ যে।
এত শিগগির ভুলে যাও কেন হে ছোকরা? এসো, আমি বৃন্দাবনে যাব। শ্রীকৃষ্ণকে আমার পাওয়া চাই। আপনি তো মারা গিয়েছেন আজ 300 বছরের ওপর। আপনি আবার কোথায়? পাগল, কে বললে আমি মরেছি? আর মলেই কি আমার যাওয়া ফুরিয়েছে নাকি? এসো, এসো, আমি সংসার ছেড়েছি, সব ছেড়েছি তার জন্যে। দেখছো না পাগল হয়ে পথে পথে বেড়াচ্ছি। এমনভাবে কথাগুলো সে বললে আমি যেন শিউরে উঠলুম। বললাম, তা তো দেখতে পাচ্ছি, পাগলের আর বাকি কি? আপনি যান, আমি যীশুখ্রিস্টের ভক্ত, আমি বৃন্দাবনে যাব না। তাছাড়া মালতীকে ফেলে এক পাও এখান থেকে নড়ছি না আমি। তরুণ বাউল হেসে একতারা বাজাতে বাজাতে চলে গেল। পথের মাঝে নাচতে নাচতে গাইতে গাইতে যেতে যেতে দূরের অন্ধকারে মিলিয়ে গেল। অন্ধকারের মধ্যে থেকে তার গলার মিষ্টি সুর তখনও যেন ভেসে আসছে। মধু রিপুরূপ মুদারম, মধু রিপুরূপ মুদারম, সুখদং সুখদং ভবসারম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। গাছের গুড়িতে হেলান দিয়ে শেষ রাতের ঠান্ডায় কখন ঘুমিয়ে পড়েছিলুম কে জানে। শিশিরে কাপড় চোপড় ভিজে গিয়েছে। ফর্সা হবার আর দেরি নেই।